নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি অনেকেই করে থাকে। এটি আরেকটি বাড়াবাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও যারা প্রাধান্য দিতেন, ভালোবাসতেন, সেই সাহাবায়ে কেরামগণ কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়াব দেওয়ার নিয়তে তার পক্ষ থেকে ঈদুল আজহায় বা কোনো কুরবানি করেছেন বলে এমন কোনো সহিভাবে প্রমাণ পাওয়া যায় না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়াব দেওয়ার মানসিকতায় এই ধরনের করা এটি একটি বিদআত হবে। বরং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন পেয়েছেন, সুন্নাহ পেয়েছেন, সুন্নাহ অনুসরণ করে আমল করছেন, এর সমপরিমাণ সওয়াব অটোমেটিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিবেন। অটোমেটিকভাবে, কোনো আপনাকে বলতে হবে না, আলাদা কোনো নিয়ত করতে হবে না। কারণ আপনি এই দ্বীন পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই শিক্ষা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ভালো কাজের শিক্ষা দিয়েছেন। যত ভালো কাজ করব সবগুলির সমান সওয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিকভাবে পেয়ে যাবেন।